নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই দেখুন, হাতে কত বড় ভেটকি মাছের কাঁটা রয়েছে। আজকের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই দেখুন বন্ধুরা, এবার আমি ভেটকি মাছটা কেটে নেব। এই মুকুটটার উপরে ফেলে ছোট ছোট টুকরো করে নেব। বাবা, কত শক্ত! শক্ত না মা? মাছের কাঁটা ভারী শক্ত হয়। সোনাও বুঝে গেছে কতটা শক্ত আর কতটা তেল। দেখো ভেটকি মাছে। হ্যাঁ, হাত থেকে বারবার স্লিপ পেপার আছে। এইভাবে কেটে নেব। মাথাটাও শক্ত সোনা। মাথাটা টুকরো টুকরো করে নিতে হবে। করো, দেখি কিভাবে করবে। বাবা, ভয় লাগছে আমার। আবার অনেকজন এই ভেটকি মাছ কাটতে গিয়ে হাত একদম ফালা ফালা হয়ে যায়। যারা মাছ কাটতে যায় না তারা। তারা প্রথমে এগুলো বের করে নি, ছোট করে কেটে। বন্ধুরা, মাথাটা এত শক্ত, চাপড় দিয়ে কাটা যাচ্ছিল না, তাই এইভাবে। আর হাতটা প্রচুর স্লিপ করছে, একবার করে ধুয়ে নিচ্ছি আর এইভাবে মারছি। বাজারে যেরকম সবাই মাছ কাটে, সোনা ঠিক বলেছে। মাথাটা কত বড় বুঝতে পারছিস না? এবার চাপড় লাগাই দেখে এবার কাটবে। যখন মেরেছি কাটবে। এবার ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। ওই ভেটকি মাছের ছোটা জীবনে খাইনি, আজকে আমি খেয়ে বলতে। তাই? তুমি খাবে না, কে খাবে? হাতটা একটু ধুয়ে নি, স্লিপ করছে। বাবা, কি শক্ত রে বাবা সোনা। দূরে তুমি সরে যাও। বাবা, এই হাতটা খুব শক্ত। মাথার হাই, মাথার হাড়।
কুকুরের দাঁত ভেঙে যাবে, এ যা শক্ত। এটা এক কোপে দিয়েছি। আমি ভালো মাছ কাটতে পারি না, না সোনা? হ্যাঁ, আবার বেশি ভয় লাগবে তোমার জন্য, হাত তো নাকি? না না, আমি জানি আমার মার হাতে কত ভর্তি, একদম ভর্তি, তাই না মা? এই দেখুন বন্ধুরা, মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি মশলা করে নেব। টমেটো, ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ সব আমি কেটে কুটে নিচ্ছি। বন্ধুরা, এবার মশলাটা করে নেব। এই দেখুন, আদা আর রসুন একসাথে আমি বেটে নিচ্ছি। আদা হুম, বন্ধুরা, ছোট্ট ক্যামেরাম্যান শুধু বক বক করতে জানে। এটা ওটা প্রশ্নের শেষ নেই। বন্ধুরা, উনুন ধরিয়ে নিয়েছি। এবার মাছে একটু নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। খাওয়ার জন্য ওয়েট করছি।
এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবার মাছগুলো আমি মানে ভেটকি মাছের কাঁটাগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছ ভেজে তুলে নিয়েছি ভেটকি মাছের কাঁটাগুলো। এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এই দেখুন কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন। বন্ধুরা, আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বন্ধুরা, টমেটো গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাটা করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেটকি মাছের কাঁটা। মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। আর এই সময় দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখুন ধনে পাতা। ভালো করে মশলার সাথে কষে নিয়েছি। এবার পরিমাণ মতন অল্প জল দেব, দিয়ে একটু গ্রেভি টাইপের করে নেব বন্ধুরা। এই সময় আমি দিয়ে দিচ্ছি এই দেখুন গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু গ্রেভি থাকবে নামিয়ে নেব। আবার কাছে ভাজি হয়ে গেছে রে। কাঁটা চচ্চড়ি একেবারে রেডি বন্ধুরা। এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। ওয়াও,
সো বিউটিফুল আর টেস্টি টেস্টি লাগছে, এখন টেস্ট করা হয়নি, টেস্টি লাগছে। দেখে আমার মনে হয় অসাধারণ দেখি ও আচ্ছা, ঠিক আছে। ওয়াও বন্ধুরা, লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আপনারা দেখলেন তো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কিভাবে বানাতে হয়। আপনারা অবশ্যই করে বাড়িতে এইভাবে বানাবেন আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।